এরপর আমরা দেখব পেন টুলের কাজ। পেন টুলের কাজটা দেখব কিভাবে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। তো পেন টুলের ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সিলেকশন টুলগুলো ইউজ করেছি। ঠিক আছে, এই সিলেকশন টুল এখানে কতগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা দেখছি। বাট পেন টুলের মাধ্যমে করলে ওই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভিংটা পারফেক্ট হয় এবং সুন্দর হয়। তো তার জন্য একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এটা তো আমার দরকার নেই আপাতত, সো এটাকে আমি বন্ধ ক্লোজ করে দিলাম। ওপেনে গিয়ে এখান থেকে না যাই, আমি এখান থেকে যাই। এখান থেকে ধরেন এই যে ইমেজ, ধরেন আমি এটাই নিয়ে এলাম, ক্যাপটাকেই নিয়ে আসলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। দেন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এর সাইডগুলো দেখেন, সাইডগুলো কিন্তু হার্ড। ঠিক আছে, তো আপনার অবজেক্ট বা সাবজেক্টের মানে সাইডগুলো যদি হার্ড হয়, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সবচেয়ে পারফেক্ট টুল হলো পেন টুল। সিলেকশন টুল দিয়ে যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন তাহলে আপনার সেই ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভটা পারফেক্ট হয় না, সাইডগুলো নষ্ট হয়ে যায়। সেইটাও আমি দেখাবো, সমস্যা নেই। ধরেন আমি এইটাকে সিলেকশন করলাম এখান থেকে, যেহেতু এক কালার, তাহলে সেই ক্ষেত্রে কোন টুলে যাব, ম্যাজিক ক্লিক করলাম, সিলেকশন। এই অংশটা হয় নাই, শিপ ধরে এই অংশটাকেও আমি সিলেকশনের ভিতরে নিয়ে নিলাম, এই অংশটা বাস। তো ফুল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, দেন ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি, এটাকে আমি রাখলাম। দেন আরেকটা কপি করলাম, কন্ট্রোল জে, এটার উপরে নেই। তো এটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে রিমুভ করা। তো দেখি এটা মানে কি ধরনের সমস্যার মধ্যে আছে। তার জন্য একটা কালার নেই ব্যাকগ্রাউন্ডে, নিচেরটা বন্ধ করে দেই। কি কালার নিতে পারি, এই কালারটাই নিলাম, এটা দিয়ে ব্ল্যাক কালারটা দিই। জুম করি, দেখেন তো সাইডগুলো কেমন হইলো, দেখছেন এই যে গাছ কাটা হয়ে গেছে, মানে পিক্সেলের গুলো ধার ধার, হ্যাঁ পিক্সেল মানে সাইডগুলা স্মুথ হয় নাই। এই কিন্তু সিলেকশন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়, বাট সেই ক্ষেত্রে কি হয়, আমার এই সমস্যাগুলো থাকে। এই সেম কাজটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা যদি পেন টুল দিয়ে করি তাহলে কেমন হয়। তাহলে পেন টুলে গেলাম, বা কিবোর্ড থেকে যদি পি প্রেস করি তাহলে পেন টুলতে অ্যাক্টিভ হয় পি প্রেস করলে। তার আগে পেন টুলের কিছু ব্যবহার দেখি। পেন টুলের ব্যবহারটা আমরা করতে করতে দেখব। তো পেন টুলে আসার পরে এখানে অপশন বারে পাথ সিলেকশন থাকতে হবে, পাথ শেপ নয়, এগুলো নয়, এই পিক্সেলসও নয়, পাথ। পাথ সিলেকশন করার পর আপনি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, তাহলে এটা কিন্তু স্ট্রেট একটা লাইন আপনাকে দিবে বা দিল। কন্ট্রোল জেড দিলাম। আর আমি যদি এখানে ক্লিক করে টান দিই সেই ক্ষেত্রে দুইটা হ্যান্ডেল আপনার বের হয় এবং এই লাইনটা কার্ভ হয়, রাউন্ড হয়ে যায়। ঠিক আছে, তো এটা একটা বিষয়। পিছনে চলে যাই, আবার বললাম জাস্ট ক্লিক করলে স্ট্রেট লাইন দিবে, আর ক্লিক করে টান দিলে আপনার লাইন হবে না, স্ট্রেট লাইন হবে না, কার্ভ হবে, রাউন্ড হবে, সাথে দুটো লাইন হবে। এই দুটো লাইনের কাজ কি, ওই দুইটা লাইনের কাজ হলো এই কার্ভনেসটাকে নিয়ন্ত্রণ করা। ওকে, এতটুকু যখন বুঝছি তখন আমরা কাজটা শুরু করতে পারি। পেন টুল নিয়ে এত জটিলভাবে ভাবার কিছু নাই। তো ফার্স্টের কাজ হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, এখানে লেয়ার কিন্তু সিলেক্ট হচ্ছে ব্ল্যাক কালার। সো আমি লেয়ারটা সিলেক্ট করে নিলাম, পেন টুলে গেলাম। তো ফার্স্টে আমাকে সুন্দর মতো পাথ করতে হবে, আমি যেখান থেকে খুশি সেখান থেকে শুরু করতে পারি। অবশ্যই এই কাজের জন্য আমরা জুম করে নিব। দেন এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে শুরু করলাম, আপনি এখান থেকেও শুরু করতে পারেন। আচ্ছা, এখানে একটা বিষয় যে আমি নেক্সটে যখন ক্লিক করছি এখানে লাইনটা কিন্তু শো করতেছে না। তো তার জন্য আমার কাজের সুবিধার্থে এখানে ক্লিক করবেন, সেটিংস আইকনে ক্লিক করার পর রাবার ব্যান্ড টিক মার্ক দিয়ে দিলে এই যে, তাহলে এই বেনিফিটটা আমি পাই। সেই ক্ষেত্রে আমার কাজ করতে সহজ হয়, কতটুকু নিচ্ছি জিনিসটা বোঝা যায়। তো আপনারা দেখে দেখে ভাবে
জিনিসটা তৈরি করবেন। এরপরে এই যে এইটাকে হ্যান্ডেলটা ধরার জন্য কিবোর্ড থেকে আল্ট প্রেস করেন। আল্ট প্রেস করলে আপনি দেখবেন এই যে মাউসের যে পয়েন্টার চেঞ্জ হয় এখানে আসার পর আল্ট প্রেস করব, দেন এটাকে আমি এভাবে কি করতে পারি, মডিফাই করতে পারি। ঠিক আছে, আমি আবার পিছনে চলে যাই। আর যদি কন্ট্রোল প্রেস করি, পেন টুলের থেকে কন্ট্রোল প্রেস করলে আমার এই পেন টুল থেকে ডিরেক্ট সিলেকশন টুলে কনভার্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি এই লাইন ধরে এইভাবে এদিক সেদিক করতে পারি। তো দেখবেন যে এই পাশেরটা নাড়াচাড়া করলে আর এই পাশেরটাও তার অপর পাশের লাইনটাও কিন্তু নাড়াচাড়া করে। সেই ক্ষেত্রে কি হয়, এটার মধ্যে তার একটা ইফেক্ট পড়ে, দেখেন মানে নষ্ট হয়ে যায়। বাট আমি চাচ্ছি শুধু এই পাশের অংশটা কি হবে, নাড়াচাড়া করব বা এটা মুভ হবে, কিন্তু এই অংশটা ফিক্সড থাকবে। তার জন্য আল্ট প্রেস করব। ঠিক আছে, আল্ট প্রেস করলে এখন এই অংশটা কিন্তু মুভ করছে না। তো আমি এটাকে এই পজিশনে রাখলাম, জুম করে নিয়ে দেন আবার এখানে আসলাম। এই পেন টুলের কাজ করতে হলে অবশ্যই ধৈর্য লাগবে, হ্যাঁ। ধৈর্য ছাড়া এইটাকে মানে নিয়ন্ত্রণে আনা যায় না, ধৈর্য লাগবে। যাই হোক আমি করি, দেখেন কিভাবে করি। দেখেন এখানে পয়েন্টটা কিন্তু একবার এক্সাক্ট জায়গায় হয় না, তাহলে আমাকে এডিট করতে হবে। তার জন্য কন্ট্রোল প্রেস করে রাখবো। কন্ট্রোল প্রেস করলে এই যে এখন এটাকে এডিট করা যায়। পজিশনটা আমি এখানে রাখি। অবশ্যই সিলেকশন করার সময় এখানে বাহিরের অংশ যেন কোনোভাবে ভিতরে না আসে। ভিতরের কিছু অংশ যদি চলে যায়, এই সামান্য সামথিং অংশ যদি আপনার বাইরে চলে যায়, এটা কোনো সমস্যা না, কিন্তু বাহিরের কোনো অংশ যেন ভিতরে না আসে, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভটা সুন্দর হবে না, এটা দেখতে খারাপ দেখাবে। আবার এইখানে ক্লিক করেন না, ক্লিক করলে দেখবেন যে পারফেক্ট হবে না। ঠিক আছে, কন্ট্রোল জেড, দেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম, দেন এটাকে একটু ছোট করে নেই, এটাকে একটু জুম আউট করি। এবার এখানে দেখি কতটুকু ধরা যায়, কাভার করা যায়। পেন টুলের কাজটা অবশ্যই এটাকে মানে ধৈর্যের পরিচয় দিয়ে এটার সাথে মানে কি করতে হয়, মানে এটা দিয়ে কাজ করতে হয়। দেখেন আমি আল্ট ধরে এটাকে আমি একটু ঠিক করতেছি। তো এইখানে কার্ভটা পুরাপুরি পারফেক্ট। এই যে এই অংশটা যদি আমি একটু ভিতরের দিকে নেই, তার জন্য কি করলাম, আল্ট প্রেস করলাম। হ্যাঁ, আল্ট প্রেস করে এই যে এখন পারফেক্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন আমার এখানে কিন্তু বাহিরের অংশ ভিতরে চলে আসছে। সো আপনি কন্ট্রোল ধরে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসে। আচ্ছা, তো আমি শেষ করি তাড়াতাড়ি একটু। দেন এখানে নিয়ে আসলাম, আল্ট প্রেস করে আবার এই কর্নারে ক্লিক। ওকে, আচ্ছা এখানে পারফেক্ট হচ্ছে না, তার মানে আমার আর একটু আগে থেকে আমার পয়েন্টটা তৈরি করতে হবে। পয়েন্টটা তৈরি করলাম, দেন একটু এদিকে একটু ভিতরের দিকে নিয়ে আসলাম। এবার দেখি এই অংশটা টানার জন্য যদি এখান থেকে দেই কি হয়। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিছে। আর পেন টুলটা এরকম যেন না হয়, হ্যাঁ। ফার্স্ট টাইমে কাজ করতে গেলে এগুলো এটা নিয়ন্ত্রণে থাকে না, স্বাভাবিক নিয়ন্ত্রণে না থাকা, করতে করতে এটা নিয়ন্ত্রণে চলে আসে। দেন একটু এটাকে ছোট করে দেব, আল্ট প্রেস করে। এবার দেখি এখানটা একটু হালকা কার্ভ আছে, আমাকে যেখানে কার্ভ আছে, যেখানে মানে যেমন শেপটা যেন বজায় থাকে, বাট বাহিরের অংশ যেন ভিতরে না আসে। ঠিক আছে, এটা আবারও বললাম, বাইরের অংশ যেন কোনোভাবে ভিতরে না আসে। এই যেখানে এসে আমি জাস্ট ক্লোজ করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এরপরে এখানে আমি দেখব কোথাও কোনো ত্রুটি আছে কিনা। এখন বাহিরে ক্লিক করলে আমার এই পাথটা কিন্তু চলে গেছে। এখন আমি মুভ টুল দিয়ে যদি এটাকে ধরি, এই যে পাথটা তৈরি হয়ে আসে, তাহলে কিন্তু এটাকে আমি ধরতে পারবো না। ওইটাকে ধরার জন্য আমাকে ডিরেক্ট সিলেকশন টুলে আসতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে ড্রাগ করলে এই পাথটা অ্যাক্টিভ হয়।
দেন আমি দেখব এটা কোথাও কোনো ত্রুটি হইলো কি না। এই যে এখানে যেমন একটু ধরে আমি একটু ভিতর দিকে আচ্ছা এটা এইভাবে না, কোন টুলে আসি, ঠিকই তো আছে, ডিরেক্ট সিলেকশন টুল, এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসি। আচ্ছা এটা তো পুরোটাই নাড়াচাড়া করতে, তাহলে এইভাবে ধরেন, এই যে এইভাবে আগে ধরতে হবে। এভাবে ধরার পরে দেন এই যে এখন শুধু ওই অংশটাই মুভ হচ্ছে। তো আমি কিন্তু পাত করে নিলাম। এবার এটাকে সিলেকশনে কনভার্ট করতে হবে, তার জন্য কন্ট্রোল প্রেস করে ইন্টার প্রেস করি। সিলেকশন হয়ে গেল। তো আমার সিলেকশন হয়েছে ক্যাপ, তার কিন্তু সিলেকশন দরকার আমার ব্যাকগ্রাউন্ড। কন্ট্রোল শিফট আই প্রেস করে আমি ক্যাপকে ছেড়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করলাম। এবার ব্যাক স্পেস প্রেস করি, কন্ট্রোল ডি। একটু যদি খেয়াল করি দেখি আমাদের সাইডগুলো স্মুথ আছে। এটাকে বন্ধ করে এটাকে দেন, দেখেন এটা কেমন হয়ে গেছে। এটার থেকে পেইন টুলেরটা বেশি স্মুথ হয়েছে। ঠিক আছে, আর এখানে কিছু অংশ রয়ে গেছে আমার, ঠিক আছে, এই যে বাহিরের অংশ। তো এই জন্য বললাম যে পাত করার সময় অবশ্যই বাহিরের অংশ যেন ভিতরে না আসে, এটা লক্ষ্য রাখতে হবে। সমস্যা নাই, এটা আমি এখন কি করতে পারি, এটাকে আমি ঠিক করতে পারি। তার জন্য আবার পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে জাস্ট এখানে একটা পয়েন্ট করে, মানে এইভাবে যদি আমার ত্রুটি থাকে কাজ করার পরে একবার, তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে ঠিকঠাক করব। জাস্ট ধরে দিলাম, এই যে পর্যন্ত হয়ে গেল। কি করব, কন্ট্রোল ইন্টার সিলেকশন ব্যাক স্পেস কন্ট্রোল ডি, হয়ে গেছে। তাহলে আমি দুইটা জিনিসে একলগে দেখাই দিলাম। এই ধরনের ভুলগুলো না রাখলে তো পরবর্তীতে কিভাবে এডিট করতে হয় সেই ধারণাটা হয় না, এই জন্য রাখা আর কি। ক্লিক ক্লিক দেন এখানে এসে ক্লিক করব, কন্ট্রোল ইন্টার স্পেস। আচ্ছা তারপরেও কিন্তু কিছু অংশ রয়ে গেছে, আমি সিলেকশন টুল দিয়ে কিন্তু করতে পারতাম, করতেছি না এই কাজগুলা। কেন, আমার এত কষ্টের কাজ শেষে এসে যদি কোনো অংশ এভাবে খারাপ দেখায়, এটা তো মানার মতো না। এর জন্য পেন টুল দিয়ে করি, কন্ট্রোল ডি। ঠিক আছে, তাহলে আমার একটা পারফেক্ট ভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেল। কিসের মাধ্যমে, পেন টুলের মাধ্যমে। তো এইভাবে আমরা পেন টুল দিয়ে যে এই ধরনের যদি ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট বা এই অবজেক্টটা দেখতে হবে তার সাইডগুলা হার্ড কিনা, হার্ড হলে সেই ক্ষেত্রে পেন টুলের ব্যবহারটা করব। তা আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, এখানে ওপেন করলাম। ধরেন ক্লায়েন্ট আপনাকে এই ধরনের ইমেজ দিয়ে বলল যে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা কি করেন, রিমুভ করে দেন। তো সেই ক্ষেত্রে তো আপনাকে সুন্দর মতো করার জন্য পেন টুলে আসতে হবে। দেখেন তো এটার মধ্যে কেন আনছি, এটার মধ্যে কিছু কাজ আছে দেখেন। দেন এখানে এসে এটাকে এখানে শ্যাডোটা নিব না, ঠিক আছে, এই যে এখানে হয় নাই, আমার বেশি আগে চলে গেছি। তো আচ্ছা এটা তলা কোনটা, এটা হতো একটা বিষয় তাই না। এইটা হলো শ্যাডো, তো তলাটা ধরতে হবে এই কালার পর্যন্তই থাকি। তারপরে এভাবে ড্রাগ করে একটু ছোট করে দেই যাতে পরের অংশে সুন্দর মতো কাজটা করা যায়। এখানে কিছু ব্লার হয়ে গেছে। আচ্ছা এভাবে কিন্তু হচ্ছে না, তাহলে আমার আরেকটু পিছন থেকে পয়েন্টটা তৈরি করতে হবে। এগুলো করতে করতে হবে অভিজ্ঞতা, তার জন্য প্র্যাকটিস, কোনো বিকল্প নাই। যত বেশি প্র্যাকটিস তত বেশি এক্সপার্ট। শুধু দেখলেই হয় না, আমরা শুধু দেখেই শান্তি পাই আর কি। প্র্যাকটিস করতে তো কষ্ট লাগে, এই জন্য দেখতে তো আর কষ্ট লাগে না। তো এরকম আর কি। আমি তো অনেক স্টুডেন্ট আমার অফলাইনে থাকে, তারা শুধু মানে দেখেই সবসময় শুধু বলে যে ওইটা দেখান ওইটা দেখান, হ্যাঁ ওইটা খালি শুধু বলে দেখান এটা দেখান, কিন্তু তারা এটা বলে না আমি এই কাজটা করছি আমারটা দেখেন। তারা শুধু বলে দেখান, দেখেন বলে না যে, কারণ ওইটা হলো প্র্যাকটিসের বিষয়। যাই হোক এখানে ক্লিক করলাম, দেন আমার এটা সুন্দর মতো একটা যদি সিলেকশন করতে পারি পাত, তাহলে আমি এখানে পারফেক্ট একটা সিলেকশন পাবো। আচ্ছা তারপরে এখানে এখানে ক্লিক, আর এখানে পরের পয়েন্টটা হবে হচ্ছে কি
এই জায়গায় একটু টান দিতে হবে, বাট এটা একটা মিলতেছে না। না মিলার কারণ, সমস্যা নেই, আল্ট ধরে এই অংশটা একটু উপরের দিকে নিই, তাহলে এটা মিলা যায়। আর এখন যদি আপনি এভাবে ক্লিক করেন, দেখেন কি হয়, এটা কিন্তু ভিতরের দিকে আসতেছে। এটার কারণ হচ্ছে এই যে লাইনটা, এই হ্যান্ডেলটা। সো এই জন্য এটাকে আল্ট ধরে এটাকে এইদিকে আনতে হয়, তাহলে আপনার এটা একটু ভিতরের দিকে চলে আসছে, বেশ একটু উপরের দিকে নিয়ে নিই, ঠিক আছে। আর এটাকে একটু ভিতরে দিই, ব্যাস হয়ে গেছে। আচ্ছা, এখানে তারপরও মিলতেছে না, তাহলে কন্ট্রোল প্রেস করে আর একটু উপরের দিকে নিলাম, এবার হয়েছে। দেন এখানে ক্লিক, দেখেন এটা মিলতেছে না, কারণ এটা পুরো স্ট্রেট না। হ্যাঁ, স্ট্রেট না হওয়ার কারণে মিলতেছে না। আচ্ছা, এরপর এখান থেকে এখানে টান দিলে দেখি মিলে কিনা। মিলছে। আচ্ছা, মিলে নিলাম, একটু মিলছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমি চলেই আসছি অলরেডি, বাহ। আচ্ছা, এখানে ভিতরের অংশ কিন্তু আছে, ঠিক আছে, ভিতরের অংশ আছে। তার জন্য আবার এখানে গেলাম, যাওয়ার পরে না, এটা মিলবে না, এইখানে ক্লিক করতে হবে। বেশি সামনে গেলে মিলে না, কম হয় বা বেশি হয়। তারপর এখানে ক্লিক, ব্যাস হয়ে গেছে। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কন্ট্রোল, আচ্ছা একটু জুম করে নিই, এখানে একটা প্রবলেম হইতে পারে, দেখি আমি একটা হইলে, এই হয় নাই, সবগুলো সিলেকশন হয়ে গেছে। তো বিষয় হচ্ছে এখানে আমার বোতলটা সিলেক্ট, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট আই, আই দেওয়ার পর নিচেরটা বন্ধ করি, ব্যাক স্পেস, ডিলেট, দেন একটা লেয়ার নিই নিচে, নিয়ে দেখি কি অবস্থা। ওয়াও, ঠিক আছে। এই দেখেন এখানে কিছু ভুল আছে, ভুলগুলো হচ্ছে কি আমার বাহির অংশ রয়ে গেছে। সো সেই আগের নিয়মে আমাদের এখান থেকে করতে হবে, আর এখানে ক্লিক, কন্ট্রোল ইন্টার, ঠিক আছে। যাই হোক, তো এইভাবে সঠিকভাবে আমরা পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারি। দেখেন এটা সাইডগুলো খুব সুন্দর এবং স্মুথভাবে আমার এই কাজটা হয়েছে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি বুঝতে পারছেন সবাই।